টু দ্য পয়েন্ট যাব, আপনার জীবনে কখন সংগ্রামটা আসলো এবং কখন মনে করলেন যে না আমার আসলে কিছু করা প্রয়োজন? আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাইরে থেকে পড়াশোনা করছি। আমার ছোট বোন এবং আমি। পড়াশোনাটা যেহেতু করতে একটা খরচের ব্যাপার থাকে, আর কিন্তু ভাবতাম যে বাবা খুব কষ্ট করে আমাদের টাকাটা দিত, আমরা এটা বুঝতাম, মধ্যমান করতাম। সবসময় চেষ্টা করেছি বাবার এবং সংসারের পাশে থাকার জন্য। আমি একটা টাকাও কখনো অন্য কোনো কাজে খরচ করা, খারাপ কাজে ব্যয় করা, বাবা দিচ্ছে খুব কষ্ট করে, এই টাকাটার আমাকে মূল্যায়ন করতে হবে। আপনার যখন লেখাপড়া রানিং, ওই সময় আপনার ব্যক্তিগত অবস্থাটা, আপনার অনুভূতিটা কেমন ছিল? দেখেন, আমাদের সেই সময় প্রতি মাসে খরচ হতো প্রায় 3 থেকে 4 হাজার টাকা রাজশাহীতে থাকতে। কত সাল? 12-13 সালের দিকে। হ্যাঁ, ওই সময় আমার বোনও 3-4 হাজার টাকা প্রতি মাসে। আমার বোনও পড়তো, আমিও পড়তাম। আমার জীবনে একটা প্রথম ইনকাম আমি করেছি আমার এক বন্ধুর মাধ্যমে। ওর নাম রাজ, তার কথা না বললেই নয়। সে আমাকে কিছু ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে নিয়ে যেত। আমি জীবনে ওর মাধ্যমে প্রথম আমার একটা ইনকাম করেছি 500 টাকা। তখন থেকে আমার মনে হয়েছে যে না, আমি কিছু করি, আমাকে কিছু করতে হবে। তখন রাজশাহীতে থাকতাম, বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেছি। কাজ করে নিজের লেখাপড়ার খরচটা ম্যানেজ করার চেষ্টা করতেন। টিউশনি করতাম। রাজশাহীর জীবনটা খুব কম, খুব হিসাব কিতাবের ভিতরে কাটছে। দেখেন, মানে কখনো দামি পোশাক, ভালো কিছু, এগুলো সাধ্যের বাইরে। কখনো মনে করি নাই যে এটা আমাকে নিতে হবে, বাবাকে বলবো দিতে হবে, চাইলে দিত, না করতো না আর কি। রিয়েলাইজ করলাম মাঝখানে প্রথমে তো বাবা বলতোই না পড়াশোনা করি,